জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু মামলা হয়েছিল এবং সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টে সিআইডি তদন্ত হবে এবং পাশাপাশি ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করতে হবে। এর আগে এসএসসি মামলার ক্ষেত্রে দেখা গিয়েছিল যে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল ২৬,০০০ শিক্ষক। তারপরে সুপ্রিম কোর্ট থেকে আবার সেই একই নির্দেশ বহাল ছিল। এবারেও কিন্তু দেখা গেল যে জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এর আগে যখন রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল এবং তারপর যখন সেখানেও ডিভিশন বেঞ্চ বিশ্বজিৎ বসুর নির্দেশকেই বহাল রেখেছিল, সেক্ষেত্রে তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে আবার কিন্তু সেই মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল এবং সেই মামলারই কিন্তু আবার মামলা ছিল এবং সেই মামলা একেবারে বুধবার দিন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিলেন সিআইডি তদন্ত হবে এবং ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করতে হবে। তিনি প্রশ্ন তোলেন যে তাদের ভার কেন বহন করবে রাজ্য, কেন তাদের অর্থ দেওয়া হবে, তাদের পেছনে কেন খরচা করা হবে, সেই প্রশ্ন কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তোলেন এবং সর্বোপরি যে এই তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়েছে সেটা যেমন একবারে নির্দিষ্ট করে বলে দেন বিচারপতি। পাশাপাশি এই মামলাতেই কিন্তু একাধিক তৃণমূল নেতৃত্বের নাম জড়িয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছিল এবং একাধিক তৃণমূলের অন্যান্য নেতৃত্বের নামও কিন্তু এই মামলার সঙ্গে জড়িয়েছিল। এবার দেখার যে এই এসএসসির মতো এই যে জিটিএর যে শিক্ষক দুর্নীতি সেই শিক্ষক দুর্নীতির জল কতদূর গড়ায়, কারণ ৩১৩ জন শিক্ষকের চাকরি ইতিমধ্যেই কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।